আমাদেরকে সবাই ইসকন সহ সকল ধর্ম প্রতিষ্ঠানকে আমাদের রক্ষা করতে হবে, যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ আমরা সবাই যেন একসাথে বসবাস করতে পারি। চারু চন্দ্র দাস প্রভু বা মহা ব্রহ্মচারী যিনি বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের সাথে একমত পোষণ করছি। আমাদের যত বিগত দিনে বিগত সরকারের আমলে যত ঘটনা ঘটেছে, সকল ঘটনা এবং বর্তমান ঘটনা, সকল ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে। এই সব বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আগামী দিনে ইসকন একটি সুন্দর একটা অর্গানাইজেশন, এটা ধর্মীয় সংগঠন, এটা ধর্ম প্রচার করে। প্রভুদের যে ত্যাগ, এই ত্যাগের সাথে আমরা একমত পোষণ করছি। এই ত্যাগ কেউ করে নাই, আমাদের এই ত্যাগকে আমাদেরকে স্বীকার করতে হবে। আপনারা নিশ্চয় অবগত আছেন, আমাদের বিজনদা বলেছেন, আমরা সব ঘটনার সাথে আমরা সবসময় চেষ্টা করছি, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে নিরসন করার জন্য। যেসব ঘটনাগুলো ঘটেছে সেই সব ঘটনাগুলোর সমস্ত বিচার বিভাগীয় তদন্ত দাবি করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে ধর্ম প্রচার করছে, এটাই সব থেকে বড়। আমাদেরকে সবাই ইসকন সহ সকল ধর্ম প্রতিষ্ঠানকে আমাদের রক্ষা করতে হবে, সকলকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে যারা আছেন সকলেই কিন্তু বিজ্ঞ মানুষ। আমার এখানে অনেকেই সব গুরু। আমি কিন্তু এখানে শিষ্য, একবারে ছোট শিশু, আমি এখনো শিশু, তবু আমি ওনাদের কাছে আমরা শিখতে চাই। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে। সকল সম্প্রদায়, আমাদের এই সম্প্রদায়, এটা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির এই বীজ ছড়াতে চাই না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ আমরা সবাই যেন একসাথে বসবাস করতে পারি, এই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। আমাদের যেন কোনো রকম উস্কানিতে যেন আমরা পা না দিই। আগামী জাতীয় ইলেকশন, এই জাতীয় সংসদ ইলেকশনে কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আগামী দিনের একটা সুন্দর সরকার, রাষ্ট্র গঠনের সরকার এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য আমরা একটা নির্বাচন যেন আমরা সুন্দর করতে পারি, এইটাই আমাদের কাছে খুব দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে।